আমরা অলরেডি জেনেছি যে একটা কম্পোজিশনের জন্য মানে লেয়ারের গুরুত্বটা কতটুকু। আর আমরা যেহেতু মানে এডোবি আফটার ইফেক্টের লেয়ার সম্পর্কে জানবো, আমরা শুধু এডোবি আফটার ইফেক্টেই যে লেয়ার নিয়ে কাজ করব বিষয়টা এমন না। আমরা এডোবি বাকি যে সফটওয়্যারগুলো আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, এক্সডি, রাইট, ইভেন আপনারা যদি থ্রি ডি নিয়ে কাজ করেন, ব্লেন্ডার, সিনেমা 4D, এসব সফটওয়্যারগুলোতেও আমাদের লেয়ার নিয়ে কাজ করা হয়। তাহলে আফটার ইফেক্ট এবং মানে এডোবির বাকি সফটওয়্যারগুলোর মধ্যে পার্থক্য কী লেয়ারের? আপনারা যদি ধরেন ফটোশপ, ফটোশপে আমরা কিন্তু লেয়ারগুলো আমরা ভার্টিক্যালি দেখি। আর আমরা ভার্টিক্যালি জাস্ট খালি আমরা ভিজিবিলিটি আমরা মানে কন্ট্রোল করতে পারি, কোন লেয়ারটা আগে আসবে, কোন লেয়ারটা পরে আসবে, রাইট? আর এডোবি আফটার ইফেক্টে শুধু আমরা ভিজিবিলিটি যে করব বিষয়টা এমন না। যদি মানে প্রথম লেয়ারটা উপরে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি প্রথম লেয়ারটাই আগে আসার কথা, আগে দেখার কথা। বাট আফটার ইফেক্টে কিন্তু বিষয়টা অন্যরকম। আফটার ইফেক্টে আমরা যদি প্রথম একটা লেয়ার রাখি, কিন্তু আমরা কিন্তু আর কি বলে দিতে পারি যে না, প্রথম লেয়ারে আমার এই জিনিস মানে আমার এই এলিমেন্টটা আছে, কিন্তু আমি এটা দেখাতে যাচ্ছি আমার 1 সেকেন্ড পরে। কিন্তু মানে তখন কিন্তু আমাদের প্রথম লেয়ার থাকা সত্ত্বেও 1 সেকেন্ড পরে আমরা ওই লেয়ারটা দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, আপনাদের মনে বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু মানে সরাসরি এডোবি আফটার ইফেক্টটা ওপেন করেন। আমি আমি একটা আর কি প্রজেক্ট করে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, রাইট? ওকে, এডোবি আফটার ইফেক্টটা ওপেন হয়েছে। দেন আমি যদি এখানে আমি আমার একটা ফুটেজ ইনপুট করি ডেস্কটপ থেকে, আমি যদি এই ফুটেজটাই মানে ইনপুট করি, দেন আপনারা অবশ্যই, আমি এর আগের ভিডিওতে আমি বলছিলাম কীভাবে আপনারা কম্পোজিশন ক্রিয়েট করবেন। আমি কোনো কিছু আর কি করব না, ব্যাখ্যা করব না, আপনারা ওই ভিডিওটা দেখেন। আর আপনারা আস্তে আস্তে মানে আস্তে আস্তে করতে থাকেন। আপনারা জাস্ট খালি এই ভিডিওটা দেখার পরে যে আপনারা বসে থাকবেন এমন না। আপনারা মানে ঘরে বসেও আর কি প্র্যাকটিস করবেন। আসলে প্র্যাকটিস না করলে এইগুলো আপনারা দেখবেন, দেখার পরে দেখবেন যে এটা আর কি চলে গেছে, রাইট? আর আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের মানে হাতের যে মাসেলটা আছে এটা আপনাদের ক্লিয়ার হবে। তখন কিন্তু আপনারা এর পরবর্তীতে আর ভাবতে হবে না যে কী কী করা লাগবে, আপনাদের মানে মাথায় আইসা পড়বে, রাইট? ওকে, আমি এটা ওকে করে দিলাম। 1920x1080 একটা কম্পোজিশন। দেন আমাদের মানে ফুটেজটা আমি আমার টাইম লাইনে দিলাম। তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু লেয়ারটা ক্রিয়েট হয়েছে, রাইট? ওকে, এখন আমি এই লেয়ারের যদি আমি এটা ওপেন করি, আমরা ওই এক্সপান্ড যদি করি, ওই ট্রান্সফর্মটা যদি আমি খুলি, তাহলে আমরা 5টা প্রপার্টিজ দেখতে পাচ্ছি, রাইট? ওকে, আমি সর্বপ্রথম আমি ওই ইকম মানে আমার এই ভিডিও আর আমার মানে কম্পোজিশনটা একটু মানে বেশি বড় হয়ে গেছে আর ভিডিওটা আমার ছোট। তাহলে আমরা ওই ভিডিওটা আমরা একটু বড় করি। ওই স্কেল যেখানে লেখা আছে আমরা এখানে, আপনি যদি এখানে গিয়ে যদি একটু স্কেলটা বড় করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই, আসলে আমি আরেকটা লেয়ার এখানে ইনপুট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এই লেয়ারটা ইনপুট করলাম, দেন হচ্ছে আমি এটা আমার এই লেয়ারের উপরে রাখলাম, রাইট? এখানে যেহেতু আমাদের প্রথম লেয়ারটা হচ্ছে আমাদের এই ইমেজটা, ইমেজের আমি স্কেলটা একটু ডাউন দেই, স্কেলটা একটু কমাই, রাইট? অ্যান্ড আমার মুভ টুল, আমার সিলেকশন টুল আর কি মানে সিলেক্ট আছে, অ্যান্ড আমি এটা সিলেক্ট আমি এখানে করলাম, রাইট? এখানে নিয়ে রাখলাম। এখন আপনারা ধরেন যেমন যে আর কি এখানে আমি একটু রিনেম করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা 1 দেই, আর ওই নিচের লেয়ারের আমি এটা দিই 2, রাইট? এখন আপনারা দেখেন এই প্রথম যে লেয়ারটা আছে, এটা যেহেতু প্রথমে আছে, তাহলে কিন্তু আমাদের এই ফুটেজটা আমাদের প্রথমেই দেখার মানে আর কি দেখার কথা, আর আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, রাইট? আর যদি আমরা আফটার ইফেক্টে কিন্তু এটা কিন্তু আমাদের ফটোশপে আমাদের যদি মানে যদি কোনো একটা লেয়ারের উপরে একটা লেয়ার থাকে তাহলে আমরা ওই লেয়ারটা আগে দেখতে পাই। কিন্তু আফটার ইফেক্টে বিষয়টা একটু অন্যরকম। দেখেন এখানে আপনার উপরে যে একটা রুলারের মতো একটা বিষয়টা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ওই 10 ফ্রেম, আমি যে 10 ফ্রেমে নিয়ে যদি আমি এখানে আমি বলি যে তুমি এখান থেকে স্টার্ট হও, আমি যখন 10 ফ্রেমে যাব তখন তুমি আমার এই প্রথম লেয়ারটা তুমি আমাকে শো করাবা। এখন যদি আমি এটা প্লে দেই, দেখেন যে আমার
আমার কিন্তু নিচের লেয়ারটা আগে শো হচ্ছে, দেন হলো আমার উপরের লেয়ারটা পরে শো হচ্ছে। দেখেন, এই দেখেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু আমরা আফটার ইফেক্টের লেয়ার সম্পর্কে জানলাম, রাইট? আর আফটার ইফেক্টের লেয়ার সম্পর্কে আমরা সামনে আরও বিস্তারিতভাবে জানবো। আসলে এটা কাজ করতে করতে আসলে এটা আর কি জানা যাবে। আমরা যদি শুধু খালি বলি তাহলে আপনাদের মাথায় এখন থাকবে, বাট পরবর্তী কিন্তু থাকবে না। কিন্তু আমরা যদি একটা প্রজেক্ট করি তাহলে আপনাদের মাথায় থাকবে বিষয়টা আসলে কি হচ্ছে কি না হচ্ছে, রাইট? ওকে, এরপরের ভিডিওতে আমি ওই ট্রান্সফর্মের মধ্যে যে এই 5টা প্রপার্টিস আছে, অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপোসিটি, এই 5টা দিয়ে আমরা আর কি মানে কীভাবে অ্যানিমেশন করতে পারি এটা নিয়ে আমি ভিডিও আর কি মেক করব। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।